তো এখন বাজে 4টে, চলে এলাম ছাদে। তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বিকালের। তো আজকে তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব, তার জন্য একটু ভিডিওটা অন করলাম। কারণ শরীর তো ভালো না, শরীরটা ভালোই হচ্ছে না মোটে, কী যে করি কিছু ভেবেই পাচ্ছি না, তার উপরে একটু মনটাও খারাপ আছে গো। তো আজ যে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম, যে আজ আমার অনেক পুরনো স্মৃতি যেন মনে পড়ছে। ঠিক আছে, অনেক পুরনো স্মৃতি। কারণ কি দেখো, আজ আমার এই দেখো গোপাল সোনাদের কিছু কিছু ড্রেস আজকে কেচে দেওয়া হয়েছে, তুলে দেবো পুরো। এখনও তো প্রচুর বাইরে বার করা আছে, তা এখন থেকে অল্প অল্প করে কাচা শুরু করেছি। এইগুলো অল্প অল্প করে কাচতে 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 শেষ হবে, ঠিক আছে। তো এই দেখো আজকে আমার গোপাল সোনা বাবাদের মোজা, এই যে মোজা সব দুটো আড়া পুরো টাপটুপ ভর্তি গোপাল সোনাদের ড্রেস কেচে একদম শুকিয়ে গেছে। এখন গিয়ে সুন্দর করে ভাঁজ করে এটা আমি ছোকেছে রেখে দেবো। কারণ আবার যদি গিরিধারী বাঁচিয়ে রাখে আগামী মাসে শীতকালে বার করা হবে। তো এই ড্রেসগুলো দেখে না আমার মেয়ের অনেক ছোটোবেলার স্মৃতি মনে পড়ছে। কারণ কি, ছেলে মেয়ে যখন ছোটো থাকে না, তখন তাদের অপরাধ, অঞ্জালা, অস্বস্তিকর ব্যাপার সব কিন্তু মা বাবা সহ্য করতে পারে। আর যখন সন্তান বড় হয়ে যায়, মা বাবার বয়স হয়ে যায়, তখন মা বাবাকে আর সেই সন্তান সহ্য করতে পারে না। কেন, তখন তাদের এই সমাজে পরিচয় দিতেও লজ্জা পায়। কিসের জন্য? একটু কমা হলে বাবা মা যদি ভালো ব্যাংকে চাকরি বাকরি না করে, লজ্জা পায় পরিচয় দিতে। কিন্তু যখন একটা মা বাবা তার সন্তান হাজার খারাপ হলেও কিন্তু বুকে আগলে রাখে, আর সেই সন্তান যখন বড় হয় তখন মা বাবা হয়ে যায় পর, মা বাবার জন্য একটা বোঝা। তা যে মা বাবাকে ভালো না বাসতে পারে, সে পৃথিবীর কাউকে ভালোবাসতে পারে না। অন্য কেউ যদি ভাবে যে না মা বাবাকে ভালোবাসছে না, আমাদেরকে ভালোবাসছে, অতএব ওর মা বাবার কোনো দোষ আছে, কক্ষণও না। একটা কথা ভালো করে মাথায় ঢুকে রাখো, যে সন্তান মা বাবাকে ভালোবাসতে পারবে না, সে আজ যাই হোক পৃথিবীর কাউকে আপন করে নিতে পারবে না। এটা আমি লিখে দেবো একদম। তা চলো বন্ধুরা, এই হলো কথা। তো দেখতে দেখতে কিন্তু গিরিধারীর ভুট্টা গাছ বেশ বড় হয়ে যাচ্ছে। আর গিরিধারীরা আজকে আনিনি, কারণ আমার শরীরটা এতটাই, আজকে তো ছিল বিজয়া একাদশী, শরীরটা এতটাই খারাপ, বাড়িতে সবাই মানে জ্বরে ভুগছে। দাদা ভাই, আমি, মা, মেয়েটাও একটু সুস্থ ছিল, ও একটু রান্না টান্না করছে ওইদিকে। আর মেয়েটাও প্রচণ্ড শরীর খারাপ মেয়েটার। আমার তো সেই সেরেও সারছে না, একদিন ভালো একটুখানি লাগছে না, আবার শরীর খারাপ লাগছে। মা দুদিন ভালো ছিল, আবার আজকে শরীর খারাপ লাগছে। কী যে করি কিছু জানি বুঝতে পারছি না, একদম বুঝতেই পারছি না। তো মানুষের ভাবি, এই যে মানুষ ভাবে সন্তান সন্তান করে মাথা কুটে মরে, সেই সন্তান বড় হয়ে যখন লাথি মারা শুরু করে, তার মতন দুঃখ পৃথিবীতে আর কিছু নেই গো, সে দুঃখ। তাই কারোর প্রতি মায়া না রাখা উচিত। মায়া না রেখে একমাত্র সেই মায়া যদি আমরা গোবিন্দর প্রতি রাখতে পারি, তাহলে মনে হয় আমাদের এত দুঃখ হয় না, আর দুঃখ পেতেও হয় না। কারণ আমরা তো ভরসা রাখতে পারি না, তাই না? ভাবি ছেলে আমার বড় হবে, চাকরি করবে, খেতে দেবে, টাকা জমাবে, একদম ফালতু ভুল। ওইসব কথা ছাড়ো, গোবিন্দ ভজন করো। চলো বন্ধুরা, রাতে রাতে সবগুলো এবার তুলে নিই, তুলে নিয়ে যেতে হবে। এখনই আবার ভাঁজ করে দেবো, কারণ সব শুকিয়ে গেছে। দেখো সবার সোয়েটার, এবছরে কিন্তু অনেক সোয়েটার বার করিনি, জানো না, প্রচুর সোয়েটার রয়েছে। আর যতগুলো বার করেছি ততগুলো এখন তুলবো, তুলে একদম লাগেছে এই শোকেসে রাখবো। আর চলো বন্ধুরা, ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও। নিজে একটু সুস্থ না হলে আমি কোনো কন্টেন্ট ভিডিও আনতে পারছি না বেশি বেশি, কারণ কন্টেন্ট ভিডিও নিজের আনবো, একটু বেশি বেশি করে কন্টেন্ট ভিডিও আনবো, কিন্তু তো নিজে একটু শরীরটা সুস্থ হোক, তো সবার সামনে একটু কন্টেন্ট ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। এই এখন গরমের সময় একটু হালকা হালকা এই যে পাঞ্জাবিগুলো রেখে দেবো একটু। এখনও তো এত গরম পড়েনি যে এখন ফ্যান চানে, এগুলো সব মজা। দেখো গিরিধারীর কি সুন্দর লাগছে বলো। চলো টাটা।